খারাপ হয়নি, টেস্টি মনে হচ্ছে। জীবনে প্রথমবার মম ড্যাডের জন্য কিছু বানাচ্ছি। এটা তো আরো বেশি টেস্টি হওয়া দরকার। তোর ওই বেকার দাদার ছকবাজ বাবাকে কিডন্যাপিং এর কেসে ফাঁসিয়ে 7 বছরের জন্য যদি জেলের মোটা ভাত আমি না খাইয়েছি, আমার নাম প্রমীলা সরকার নয়। তোমরা আমাকে মিথ্যে কথা বলেছ, খুব ভুল করেছ তোমরা, খুব ভুল। তোমাদেরকে আমি ছাড়ব না, কিছুতেই না। আমি এর শোধ নিয়েই ছাড়ব। তোমাদের শুধু স্যুপই খাওয়াবো না, সঙ্গে অন্য কিছুও খাওয়াবো। আমিও তোমারই মেয়ে, প্রমীলা সরকারের মেয়ে, ঐন্দ্রিলা সরকার। আমিও দেখব তোমরা আমাকে কি করে আটকে রাখো, কি করে। সরি ড্যাড, সরি মম। আমি তোমাদের সুপে ঘুমের ওষুধ মিশিয়েছি। তোমরা যে আমায় মিথ্যে বলেছ, ঠকিয়েছ, আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু সে কথা নয়, আমি ছেড়েই দিলাম। প্রবাল আর ওর বাবা, ওর বাড়ির সবাইকে কষ্ট দিয়েছ। তোমাদের শাস্তি পাওয়াই উচিত, শাস্তি পাওয়াই উচিত। আমি প্রবালকে ভালোবাসি, আর আমাকে ওর কাছে যেতেই হবে। আই লাভ প্রবাল। তার জন্য আমি সবকিছু করতে পারি। তোমাদের ঘুমের ওষুধ মেশানো স্যুপও খাওয়াতে পারি, সবকিছু। তার জন্য যদি তোমরা আমাকে ভুল বোঝো, আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। কখন আসবে? কি রে দি ভাই, তোকে এরকম লাগছে কেন? কি হয়েছে? ঝিমলি যেভাবেই হোক আমাকে ঐন্দ্রিলার সঙ্গে যোগাযোগ করতেই হবে, ওর সঙ্গে কথা বলতেই হবে আমাকে। কিন্তু কিন্তু ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা বলাটা তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা কি করি বলতো, কি করে কথা বলা যায় ওর সঙ্গে? তুই ওকে ফোন করে নে না। ফোন? না না, আমার নাম্বার নেই তো। আমার কাছে আছে। কি বলছিস? তোর কাছে ঐন্দ্রিলার নাম্বার আছে? হ্যাঁ রে, আমার কাছে ঐন্দ্রিলার নম্বর আছে। ও নিজেই একদিন দিয়েছিল ওর নাম্বারটা। সত্যি বলছিস ঝিমলি? হ্যাঁ সত্যি। তুই 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি ঘর থেকে ওর নাম্বারটা নিয়ে আসছি। ওকে।
গড, থ্যাঙ্কস। দাদা দাঁড়ান একটু, দাদা একটা গাড়ি পাচ্ছি না। শ্রেয়ার বাড়িতে পৌঁছবো কি করে? না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে। কি যে করি। না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না। আমার শ্রেয়ার বাড়িতে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। আমি আসছি শ্রেয়া, আমি আসছি। নাম্বারটা এনেছিস? এই নে। কি রে, তুই এক্ষুনি ফোন করবি? হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করব। ঐন্দ্রিলার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেখা করতে হবে। এই কেসে ঐন্দ্রিলাই হবে আমার সব থেকে বড় জোর। আমি ওকে এক্ষুনি ফোন করব। কি রে, ঠিক হচ্ছে? না, তাহলে তাহলে কি হচ্ছে? সুইচড অফ। সুইচড অফ? আমার মনে হয় ঐন্দ্রিলার মা বাবা ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে ঝিমলি। কি হবে তাহলে? এবার তুই কি করে ঐন্দ্রিলার সঙ্গে যোগাযোগ করবি? ওর সঙ্গে দেখা করে। দেখা করে? আমি মানুষকে আসতে বলেছি। আমি ওর সঙ্গে ঐন্দ্রিলার বাড়িতে যাব, ওর সঙ্গে দেখা করতে। কিন্তু ওর বাবা মা যদি দেখা করতে না দেয়? সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু কোনো না কোনো রাস্তা আমাকে বার করতেই হবে। ঐন্দ্রিলার সঙ্গে দেখা যেভাবেই হোক আমাকে করতেই হবে ঝিমলি। কবে যাবি দেখা করতে? আজ, এক্ষুনি। আর দেরি করা ঠিক হবে না। যেভাবেই হোক আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে যাব। ওয়েন্দ্রিলা, গেল কোথায়? মাই গড, রাবিশ! কি করেছে? ছি 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 ছি, এত অপরিষ্কার করে কাজ করা। সব কাজ সবার জন্য নয়, সবাই সব কাজ করতেও পারে না। উফ, মাই গড। রান্না করছে আমার মেয়ে, রান্না করছে। ওয়েন্দ্রিলা, মিডল ক্লাস থেকে আপার ক্লাসে যাওয়া যায় সহজে, কিন্তু আপার ক্লাস থেকে এত সহজে মিডল ক্লাসে আসা যায় না। কিন্তু বাবুর্চি কোথায় গেল? ও কি ভেবেছে বাড়ির লোক ঘরে ঢুকেছে, বাস ঘুমোতে চলে গেছে? ওয়েন্দ্রিলাও নিশ্চয়ই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, কি জানি, সেটাই নর্মাল। বাবুর্চি, বাবুর্চি! Wow, very nice. দারুণ গন্ধ বেরিয়েছে। আমার মেয়ে তাহলে কি রান্না করতে শিখে গেল সত্যি সত্যি? মনে তো হচ্ছে তাই। কিন্তু রান্না করতে শিখুক আর না শিখুক, এই রকম অপরিষ্কার করে কাজ না, একদম আমি সহ্য করব না, একদম না। আর মতির মা, বাবুর্চি, এরা কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। মতির মা, বাবুর্চি! আর কোনো চিন্তা নেই প্রভাত, আমি আসছি। আমি আজ এক্ষুনি তোমার কাছে আসছি। সব ব্যবস্থা হয়ে গেছে। আমি কালকেই থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়ে তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনবো। আমি তোমার কাছে আসছি প্রভাত। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ প্রভাত। কে কে? আমি রে, ড্যাড। ও ড্যাড, তুই ফ্রেশ হয়েছিস? দেখ, এবার তো খিদে পেয়ে যাচ্ছে। আরে তোর রান্না করা স্যুপ খাওয়ার জন্য ওয়েট করছি তো। হ্যাঁ হ্যাঁ ড্যাড, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, দেরি করিস না যেন। না না, তুমি যাও। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে
ঐন্দ্রিলার নাম্বারটা বারবার সুইচ অফ আসছে। আচ্ছা ঝিমলি, কি করা যায় বলতো? দাঁড়া, আরেকটা নাম্বার ছিল তো। আর একটা নাম্বার আছে? কিন্তু এটা তো ল্যান্ড নাম্বার। ঠিক আছে, এটাতেই ফোন করে দেখি না, তুই নাম্বারটা বল আমাকে। তারপরে বাবা মা যদি ফোন ধরে? উফ, বলবো যে আমি ওর কোনো বান্ধবী বলছি। কি নাম বলবি? সেটা ভেবে দেখা যাবে এখন। তুই আমাকে নাম্বারটা তাড়াতাড়ি বল 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 বল। 033। হ্যাঁ 033। রিং হচ্ছে। হ্যালো, ঐন্দ্রিলা? কে? ঐন্দ্রিলা, আমি 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 শ্রেয়া বলছি। শ্রেয়া? শ্রেয়া, কি হলো ঐন্দ্রিলা? তুমি তুমি কাঁদছো কেন? আমি ভালো নেই গো, আমার এখানে থাকতে আর একদম ভালো লাগছে না। আমাকে বাড়ির সবাই মিথ্যে কথা বলেছে। তুমি কেঁদো না ঐন্দ্রিলা, তুমি প্লিজ কেঁদো না। দেখো, আমার তোমার সঙ্গে অনেক কথা বলার আছে, তোমার সঙ্গে দেখা করা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আমার আমার খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে শ্রেয়া, খুব শিগগিরই। মানে? আমি আমি তোমাদের কাছেই আসছি। কি করে? এখন এখন সব কথা বলতে পারবো না, দেখাও, তারপর সব কথা বলবো। কিন্তু কিন্তু কবে আসবে তুমি? আজকে। আজকেই? কিন্তু এখন তো অনেক রাত, তুমি আসবে কি করে? তুমি আমার বাড়ির সামনে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবো। কখন আসতে হবে বলো? রাত 11টা থেকে 11:30টার মধ্যে। ঠিক আছে, আমি আমি চলে আসবো। সাবধান শ্রেয়া, আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডের নজর বাঁচিয়ে। ঠিক আছে, আমি চলে আসবো। কার ফোন? কি হলো? কেটে দিল ফোনটা? ফোনটা কেটে দিল কেন? কে ফোন করেছিল? ঝিমলি। ঝিমলি। ঝিমলি? এই নামে তো তোমার কোনো বন্ধুকে আমি চিনি না। তবে হ্যাঁ, নামটা ভীষণ শোনা শোনা লাগছে আমার। না না, তুমি আমার সব বন্ধুকে চেনো নাকি? তুমি ওকে চেনো না? আছে, ঝিমলি আছে। চিনি না, কিন্তু চিনে নিতে কতক্ষণ? তোমার প্রবাল কুমারকেও তো চিনতাম না ঐন্দ্রিলা। এখন তাকে চিনে তাকে কিরম বিশ্ব ব্রহ্মাণ্ড চিনিয়ে দিলাম। ঝিমলি, মানুষ এখনো এলো না রে, আমি কি করি বলতো? উফ, ধুৎ, আসছে না। কি হবে এবার? চলে আসবে, দেখ মানুষ দেখে যখন বলেছিস চলে আসবে। তাছাড়া এতটা রাত হয়েছে, দেখ হয়তো বাস অটো কিছুই পাচ্ছে না। আচ্ছা দিভাই, তোরা ঐন্দ্রিলাদের বাড়িতে কিসে করে যাবি? উফ, সেটা সেটা দেখা যাবে এখন। আর আমি তো এমনিতে মানুষ, তোমার তো দেরি হলো কেন আসতে? আমি রাস্তায় বাস অটো কিচ্ছু পাচ্ছি না, ছুটতে ছুটতে তোমাদের বাড়ি দিলাম। চলো 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 চলো, সময় দেরি হয়ে চলো যাচ্ছে। চলো চলো। দিভাই, আমিও যাবো তোদের সঙ্গে ঐন্দ্রিলাদের বাড়িতে। না, তোকে কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু এত রাতে তুই একা একা? আরে আমি কোথায় একা একা যাচ্ছি? মানুষ তো আছে আমার সাথে রে। আমাকে নিবি না তাহলে? দেখ, তুই বাড়িতে থাক, আর ঐন্দ্রিলা যদি ফোন করে তুই বলবি আমরা বেরিয়ে গেছি, খুব শিগগিরই ওর বাড়িতে পৌঁছে যাবো। ঠিক আছে, আমরা আসি রে। ঠিক আছে ঠিক আছে। চলো মানুষ, চলো চলো চলো। ও ভগবান, তুমি দিভাইয়ের সঙ্গে থেকো। কোথায় রে মামুনি? মামুনি, স্যুপটা নিয়ে আয়। বুঝলে, মেয়ে স্যুপ বানাচ্ছে বলে ধৈর্য আর ধরে রাখতে পারছি না। তোমাকে না এখন আর একদম মন্ত্রী বলে মনে হচ্ছে না, একদম টিপিক্যাল বাবা। তাও
মিডল ক্লাস। বাবা মায়ের কোনো ক্লাস হয় না মম। ছেলে মেয়েদের জন্য সব বাবা মায়েরই একই রকমের ফিলিংস। প্রবালের মা বলেন সব বাবা মায়েরা নাকি একই রকম হয়। দূর, এখন এই সমস্ত কথা ছাড়ো তো, স্যুপটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দে মা, তাড়াতাড়ি দে। এই নাও ড্যাড। মম, কি ভাবছো? কিছু না। স্যুপ নাও না। মম, মম খাও খাও। আরে খাও খাও, দুর্দান্ত হয়েছে স্যুপটা। আমাদের মেয়ে পুরো গুড কুক হয়ে গেছে। হ্যাঁ, কি কেমন বলো? গুড, ইটস রিয়েলি ভেরি গুড। খাও খাও খাও, সবে তো শুরু। এবার তোমাদের শুধু স্যুপ নয়, তোমাদেরকে আরো অনেক কিছু খাওয়াতে হবে। তোমরা সন্তানের ভালোবাসা পাওয়ার যোগ্যই নও। কি হলো তোমার? ভীষণ ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, তো তাড়াতাড়ি ঘুম পায় না আমার, কিন্তু আজকে এই ঘুম পাওয়াটার কথা তোমরা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে।